কেমন পাগল খেপা খেপা বুঝেন তো আপনারা কত প্রকারের খেপা হয় অনেক হ্যাঁ না খেপা অনেক রকমের হয় না খেপা হয় দুই ধরনের খেপা একটা খেপা হয় পুরো ম্যাট একেবারেই ম্যাট আর একটি খেপা হয় কোনো সময় ঠিক বলছে কোনো সময় ভুল বলছে যেমন আমাদের ভারতে একটা খেপার জন্ম হয়েছে এই খেপা বলছে রাম হচ্ছে সমস্ত সমস্যার সমাধান খেপার নাম জানেন তো হ্যাঁ জানেন না এই খেপার নাম কি না 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 কেটলিওয়ালা চাওয়ালা হাই রে খেপা এই খেপারা কি শুধু এই খেপার সাথে যে আরো কত খেপা আগে আমি বলি দুই ধরনের খেপা কেমন হয় এক্সাম্পল দিয়ে বুঝাই যে খেপার কথাগুলো বলবো আর খেপাদের উত্তর আল্লাহ কোরআনে দিয়েছেন আমি সেই আয়াতগুলি পড়িয়ে শোনাবো ইনশাআল্লাহ আগে বুঝাই খেপা হয় দুই ধরনের ওই দেখেন ওই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে ন্যাংটায় না আপনারা দেখছেন না ওটা এক্সাম্পল দিচ্ছি এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে এখন দুই খেপার মধ্যে দেখা যায় এক হুজুর যেন মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে যেন চলে যাচ্ছে তো ওই গামছা পড়া খেপা ন্যাংটা খেপাকে বলছে হুজুরকে সালাম দে হুজুর চলে যাচ্ছে সালাম দে তো ন্যাংটা খেপা বলছে ভাই আমি তো উলঙ্গ কেমন করে সালাম দেবো তোমার পরনে গামছা আছে তুমি সালামটা দাও তো এখন ও কত বড় ম্যাট কত বড় খেপা যে নিজের পরনের গামছাটা খুলে দিয়েছে ন্যাংটা হয়ে গেছে যে গামছাটা ওই ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিয়েছে ছুড়ে দেওয়ার পর বলছে গামছাটা পর আর হুজুরকে তুই তাড়াতাড়ি সালাম দে গামছাটা পর হুজুরকে তাড়াতাড়ি সালাম দে এখন ও খেপা গামছা পরবে কি গামছাটা হাতে ধরেই প্রতিযোগিতা শুরু করে দিল কম্পিটিশন শুরু করলো বলছে তুইও খেপা আমিও খেপা তুইও উলঙ্গ আমি উলঙ্গ তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব কম্পিটিশন প্রতিযোগিতা করতে থাকলো হুজুর পেলিয়ে চলে গেল সালাম দেওয়াও হলো না সালামের উত্তরও পেল না আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে যেন রহমতটাও জুটলো না এ হচ্ছে খেপাদের অবস্থা এখন যেন চীন খেপা গভর্নমেন্ট সে বলল আমি চাঁদে কিছু পাঠালো রাশিয়া বলছে আমি কি এত দুর্বল খেপা সেও যেন চাঁদে পাঠালো আমেরিকা বলল আমি সবচেয়ে বড় খেপা এখন ও যেন চাঁদে পাঠালো আমাদের যেন ইন্ডিয়ান খেপা এ খেপা বলছে আমি চন্দ্রের যেন দক্ষিণ মেরুতে পাঠাইয়া দেব 600 কোটি টাকা দিয়ে পাঠাইয়াও দিল মিডিয়া জিজ্ঞেস করলো যে আপনি এরকমভাবে টাকা পয়সা খরচা করে এইসব পাঠালেন কেন দেখা যায় তারা জবাব দিল বলে সূর্যে এত উত্তপ্ত কিরণ আছে এত উত্তপ্ত আলো যার কিরণ জমিনে পড়লে মাটি পর্যন্ত উত্তপ্ত হয়ে যায় ফলে সেই কিরণ চন্দ্রেও যেন আছে সেটা ঠান্ডা ফলে আমরা দুই আলোকে টেনে নিয়ে আসব আর যেন ল্যাবরেটরির মধ্যে বসে আমরা রিসার্চ করব আর রিসার্চ করার পরে দুই আলোকে একত্রিত করে দিয়ে আমরা গ্যাসে পরিণত করব দুনিয়ার গ্যাস রান্না বান্না করতে গিয়ে বারবার শেষ হয়ে যাচ্ছে যেমন সূর্যের কিরণ শেষ হয় না ওই দিয়ে গ্যাস বানাবো জীবনে আর শেষ হবে না কত বড় মাথা মোটা খেপা চিন্তা করুন মিডিয়া বলল আপনারা তারপরে আর চাঁদে আর কি করতে চাইছেন বলে চাঁদে আছে ভালো ভালো খনি পদার্থ সেই খনি পদার্থগুলি নিয়ে আসবো মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব আর চন্দ্র সূর্য সবচেয়ে উঁচু জায়গায় আছে ফলে যেন এই দুনিয়ার নেট বারবার ফেল করছে ভালো চলছে না সেই যেন চন্দ্র সূর্য অনেক উঁচুতে আছে তাই যেন সেখান থেকে খনি পদার্থ দিয়ে মোবাইলের পার্টস তৈরি যখন করব তখন নেট ভালো চলবে যেন ভালো পরিষেবা দেবে তাই যেন সেগুলি আনার জন্য আমরা চেষ্টা করছি বলে আপনারা কি চন্দ্রে গিয়ে বাস করবো তাও নাকি চেষ্টা করছেন মিডিয়া বলে হ্যাঁ তাও তো চেষ্টা করছি বলে সেখানে তো অক্সিজেনের প্রয়োজন বলে অক্সিজেনের প্রয়োজন তাই যেন চাঁদের মাটিতে যেন আমরা গাছ লাগিয়েছি মিডিয়া বলল কিসের গাছ লাগিয়েছেন বলে টমেটোর গাছ আর কিচ্ছু গাছ পেল না টমেটোর গাছ বলে আর কিসের গাছ লাগিয়েছেন বলে ভিন্ডি বলেন না ঢেঁড়স বলেন আপনারা ভিন্ডি ঢেঁড়স আর ঢেঁড়স বলেন না মুরগির বাচ্চাকে আপনারা কি বলেন মুরগির বাচ্চাকে কি বলেন মুরগির বাচ্চা কেউ বলে মুরগির ছা নাকি এরকম কিছু বলে নাকি বীরভূমের মানুষ কিন্তু আপনি যদি কলকাতায় যান যেহেতু আমি কলকাতায় 17 বৎসর একই রকমভাবে যেন কাটিয়েছি আর কলকাতার এমন কোনো
এই গ্রামগুলো নাই যে গ্রামে আল্লাহ পাক আমার পাটা রাখাই নাই। কলকাতার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া জেলায় এমন একটিও মাদ্রাসা নাই যে মাদ্রাসায় আল্লাহ পাক আমাকে নিয়ে যান নাই। কথা বুঝেন কিনে? একবারে ফুরফুরা শরীফ থেকে শুরু করে বসিরহাট পর্যন্ত, আল্লাহ রুহুল আমিন হুজুরের এ পর্যন্ত। আমি সেসব কথা নেই বা বললাম আমার ভাইরা। তো যাক, ওনারা যদি এখন যান, ওরা মুরগির ছাও বলে না, মুরগির বাচ্চাও বলে না, ওরা বলে মুরগির প্লে প্লে প্লে, মুরগির প্লে। যদি বাচ্চা বলেন ছা বলেন, শুধু ওরা হাসবে, ভাষাই বুঝে না। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। বলছিলাম আপনারা ভেন্ডিও বলেন, ঢেঁড়সও বলেন, কিন্তু আমরা বিহারি মানুষ ভেন্ডিও বলি না, ঢেঁড়সও বলি না। আমরা কি বলি? আমার এলাকার মানুষেরা আমরা বলি রামপুল্লার গাছ, রামপুল্লার গাছ। কথা বুঝেন কিনা? রামপুল্লা। এখন ওই যেন মিডিয়াকে জবাব দিল যে সেই ভেন্ডি যেন ঢেঁড়স রামপুল্লার গাছ লাগিয়েছি। আল্লাহ পাক বলছে ইলিম দিলাম এই জন্য, তোমাদেরকে ইলিম দিলাম এই জন্য যে ইলিম দিয়ে এইরকম ভাবে তোমরা পাগলামি করতেছো। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বললেন যত সামান্য ইলম দিয়েছি, রকেট বানিয়েছো, জাহাজ বানিয়েছো, ট্রেন বানিয়েছো, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছো, অনেক কিছু করেছো, কিন্তু আমার এই জ্ঞান দিয়ে আমি আল্লাহকে চিনলে না। শুধু যেন পাগলামি করতেই যেন থাকলে। পাগলেরা শোনো, তোমাদের যেন জবাব দিই, এই সূর্য চন্দ্র এই আলো দিয়ে যেন গ্যাস বানাবার জন্য আমি এগুলি সৃষ্টি করি নাই। আল্লাহ পাক কি বলছেন শুনুন, পাগলদের জবাব দিচ্ছেন। হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون। আল্লাহ পাক জবাব দিচ্ছেন পাগলদের। ওয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা, সূর্য এবং এই চন্দ্রে যে আলো দিয়েছি, এই আলো ওই গ্যাস বানাবার জন্য নয়, বরং এগুলি আমি সৃষ্টি করেছি এই জন্য আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এ দিয়ে তোমরা দিন, এ দিয়ে সপ্তাহ, এ দিয়ে মাস, এ দিয়ে বৎসরগুলি তোমরা গণনা করবে। দালিকা ইল্লা বিল হক, এগুলি বেকার বেকার বানাই নাই, বরং তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি। ইউফাসসিলুল আয়া, এগুলি হচ্ছে আবার নিদর্শন বলি। এই নিদর্শন বলিগুলি দেখো আর আমি এক আল্লাহর গোলামি করো। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাগলদের জবাব দিলেন। আলোচনা কি করছিলাম আপনাদের সামনে? আলোচনা করতেছিলাম যে কমপ্লিট আর অকমপ্লিট যেন, আনকমপ্লিট যেন ভাষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন ইনশাআল্লাহ পড়ে নিলে সেই কথাটা কমপ্লিট শুধু হবে তাই না, বরং জটিল কাজটা যেন আল্লাহ পাক সহজে পরিণত করে দেবেন। ওসি সাহেব বললেন যে আমি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো আর চোর ধরা, আসামি ধরা তাহলে আল্লাহ সহজ করে দেবে। আমি বলে হ্যাঁ করে দেবেন, অবশ্যই আল্লাহ পাক করে দেবেন, তবে শর্ত হচ্ছে তিনটা। শর্ত হচ্ছে কয়টা? তিনটা। একটি শর্ত হচ্ছে ওসি সাহেবজি আপনি যদি ঘুষ না খান, আপনাদের দিকে তো পুলিশ টুলিশ ঘুষ টুস খাই না, এমনি এমনি বালির ট্রাক ছেড়ে দেয় নাকি, এমনি এমনি ছেড়ে দেয়। मुझे मंजूर नहीं है, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রেমোট নাই জিবা কন্ট্রোল করতে পারছি না। এখন তিনাকে বললাম রাজারহাট কলকাতার ও ওসি সাহেব আপনি যদি ঘুষ না খান, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে মিথ্যা কথা যদি না বলেন। পুলিশেরা তো মিথ্যা কথা বলে না, হ্যাঁ কথা বুঝুন কিনি। 3 নম্বর হচ্ছে এক আল্লাহ, এক নবী, একটি কোরআন, জান্নাত জাহান্নাম ইত্যাদি এগুলির প্রতি যদি বিশ্বাস স্থাপন করে কোরআনের আলোতে জীবন বাস্তবায়ন করেন, থানাতে বসে ইনশাআল্লাহ পড়বেন, আসামি ধরা আল্লাহ সহজ করে দেবেন। মাথা মোটা ওসি বলছে এটা তো আর সৌদির ব্যাপার, এটা আরবের ব্যাপার। আমি তারে জবাব দিলাম এটা যদি আরবের ব্যাপার হয় তাহলে আমি জবাব দিই আপনারে
হাযা বায়ানুল লিন্নাস। হাযা মানে হলো এই কিতাব, বায়ান মানে হলো আলোচনা, লিন্নাস মানে বিশ্ব মানবের জন্য এই কোরআনে আল্লাহ পাক আলোচনা করেছেন। কেমন করে আরবের মানুষের জন্য হলো এটা? মাথা মোটার কাছে আর জবাব নাই। শেষ পর্যন্ত আমি তাকে বললাম, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বললেন হুদাল লিন্নাস, যেন মানুষ বিশ্ব মানবের জন্য একটি হেদায়েতের জন্য একটি কিতাব আল্লাহ পাক দান করেছেন। আর আপনি বলছেন এটা আরবের ব্যাপার। আমি তারে বুঝাতে বুঝাতে শেষ পর্যন্ত বললাম, শোনো, আসামি ধরা আল্লাহ সহজ করে দিবেন। আপনাকে যে শর্তগুলি বললাম এই শর্তের উপরে যদি আমল করেন অবশ্যই যেন আল্লাহ সহজ করে দেবেন। উনি বললেন কিভাবে? আমি তাকে অনেক ঘটনা শুনিয়েছি, আপনাদেরকে অত ঘটনা শোনাবো না, সংক্ষিপ্ত আলোচনা, মুক্তাসার আলোচনা, ছোট্ট করে যেন মুক্তাসার ঘটনা বলছি, ভালো করে শোনো। তিনাকে বললাম, এমন একটি মানুষ আর একটি মানুষকে হত্যা করল, একটি মানুষ আর একটি মানুষকে হত্যা করেছে, সে মানুষটা নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। তার লোকজন সেই জামানার সেই পিরিয়ডের একজন পয়গম্বরের কাছে গেল, গিয়ে বলল, আপনি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর, আমাদের এই মানুষকে হত্যা করেছে, আসামি ধরা যায় না, আসামি ধরবো কিভাবে, তার প্রসেস কি হবে, আপনি একটু বলে দেন। পয়গম্বর বললেন, একটি গরু জবা করোগা, গরুর গোস্তটা মানুষের যেন কাটা জায়গায় ঠাকাইয়া দাও, মানুষটি যেন আল্লাহর হুকুমে যেন জীবিত হয়ে যাবে। তাকে কে হত্যা করেছে সে তার যেন নাম বলে দেবে, সেই আসামির নাম বলে দেবে, আবার সে যেন মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। পয়গম্বর এই কথা যেন বললেন, কিন্তু সেই জামানার সেই জনগণগুলি, মানুষগুলি কি বলল, এই যদি গরু যদি জবা করতে হয় তাহলে সেই গরুর গোস্ত ঠেকায় দিব, মৃত্যু মানুষ জীবিত হয়ে যাবে, আসামের নাম বলে দেবে, তাহলে গরুটার রং কেমন হবে? পয়গম্বরকে জিজ্ঞেস করলে ভালো হতো। এখন গরুর রং জিজ্ঞেস করলো, সেই রং যেন জিজ্ঞেস করার পরে বলে নীল গাভী হতে হবে। এখন নীল গাভী খুঁজতে 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 হয়রান হয়ে গেল, জটিল থেকে জটিল সমস্যার সম্মুখীন হয়ে গেল, পাচ্ছে না। আবার পয়গম্বরের কাছে আসলো, এসে বলল, তাহলে লেজটা কেমন হবে, সিংটা কেমন হবে, তার বয়স কেমন হবে, যত যা প্রশ্ন করেছিল, জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন সমস্যার তারা সম্মুখীন